প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে লুটটি, এটা হলো কচুয়াই পটিয়াদিন কচুয়াই ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। লুটটি হলো তালতল হয়ে অলিরহাট করা সড়ক। আপনারা যে লুটটি দেখতে পাচ্ছেন এটা ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের আমলে আরকান সড়ক। যেটা রোডটি ছিল এটা হলো কেরিঙ্গা মানে যেটা আসিয়া বাংলা বাজার হয়ে শান্তিরহাট ওটার রোড। এটা পটিয়া থেকেই আপনারা জানেন, পটিয়ার থেকে বাইপাস যেটা রোডটি, এটা হলো কেরিঙ্গা সড়ক। এই সড়কটির দীর্ঘক্ষাম হওয়ার অনেক স্বপ্ন ছিল। সামনে সুমন সিনহা, ইঞ্জিনিয়ার সুমন সিনহা, ওনার দাদার নামে 2টি লোড উনি নিয়েই এই লোডটি ক্রস করে, এই যে অগোছনীয় লোড কতটুকু ভাঙ্গা, এই লোডটা আপনি দেখলেই, এই লোডটি যদি আপনারা দেখেন, বাংলাদেশের উন্নয়ন বলে শেখ হাসিনা, এই বিভিন্ন আওয়ামী লীগ সরকার কিসের উন্নয়ন হয়েছে এটা আপনারা দেখার জন্য একটু আমি বলতেছি। আমি কোনো রাজনীতি ব্যক্তি নই, আমি একজন দরবারি মানুষ। কৌশল আজম মাইজভান্ডারির, হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারির এই যে একজন দরবারি হইয়েও আমরা নির্যাতন নিপুণ আছি, যেই লুটটি দিয়ে একটা কুকুর পর্যন্ত চলার স্কোপ নাই। এই লুটটা হলো কচুয়া ইউনিয়নের ফটিয়াদিন কচুয়া ইউনিয়ন 16 নম্বর কচুয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে থালতল হয়ে যে লুটটি তালতল হয়ে অলিরহাট করা সড়কে বেঁচেছেন। এই লুটটি হলো এনে কেরিঙ্গা সড়ক। কেরিঙ্গা মানে যেটা শান্তিরহাট হয়ে আসিয়া বাংলা বাজার দিয়ে, সোনারা দিয়ে, বাটিকান দিয়ে এই লুটটি এই আমলে বাইপাস না হওয়ার বহুত আগে এই আমলে এই লুটটি তো সুন্দর একটি লুট ছিল। এই সরকার দুর্নীতির কারণে, এই সরকারের অনেক দুর্নীতির কারণে এই লুটটি সংস্কার হয় নাই। এই লুট সুমন সিনহা, ইঞ্জিনিয়ার সুমন সিনহা, এই লুটটি টেন্ডার হওয়ার পরও ওনার মা বাবা দাদা দাদির নামেই 2টি লুট উনি একজনে পাইছে। উনি দেশের কি উন্নয়ন করছে, 2টি লুট উনি একজনের নামে সরকারে দিছে। এ আওয়ামী লীগ সরকার হিন্দুত্ববাদী সরকার। এই যে হিন্দুত্ববাদীদের অত্যন্ত জুলুমের কারণে আমরা যে কষ্টেতে আছি, হাজার ফ্যামিলি, এই লুট দিয়ে একটি সিএনজি কিছু চলবে না। আপনারা দেখেন এই লুটটি দেখেন খুব সুন্দরভাবে, দেখেন কত অগোছনীয়, কত যে লোডের মধ্যে ময়লা আবর্জনার কারণে। আর ওখানে গিয়ে দেখবেন এখন ওনাকে হাইওয়ার লোড করে দিছে। এই যে লোডটি দেখেন, এই লোডটির অত্যন্ত দুর্যোগ অবস্থায় আমরা বাস করতেছি। 16 নম্বর কচুয়া ইউনিয়নের ট্যাক্স লাইসেন্সে যতটুকু ট্যাক্স দেওয়ার প্রয়োজন সব আমরা দিচ্ছি। দেওয়ার পরও আমরা যে অত কষ্টতে আছি, এই লোডে যে অনেক কষ্টতে আছি, এই যে শেখ হাসিনা উন্নয়ন বলতেছে, আমরা যে এত কষ্টতে আছি আপনাদের বুঝলে বলবেন বাইরা আপনারা কি এর উন্নয়ন, তো আমরা উন্নয়ন করতেছি, এটাই আমাদের উন্নয়ন। শেখ হাসিনার মেন উন্নয়ন হলো এটা। এই রোডে উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন দেখতে পারতেছেন আপনারা। এই যে সাংবাদিক ভাইরা, দেশের 16 নম্বর কচুয়ায় না সারা বাংলাদেশের মানুষ দেখার জন্য আমি এই যে রোডটি দেখাচ্ছি। আজকে হলো 8 তারিখ 9 মাস 2023 জুমার 4টার সময়, 4টার আগে লোডটির আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি লাইভে না, এটা ভিডিও করে দেখাচ্ছি। এই লোডের উন্নয়ন আপনারা দেখলেই দেখেন, একটা কুকুর, একটা দুর্যোগ মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, কোনো একজন অসুস্থ রুগী এই লোড দিয়ে যাবে না। আর 2টা লোড করে দিচ্ছে কাকে? ইঞ্জিনিয়ার সুমন সিনহাকে, দোয়াদারি সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার সুমন সিনহাকে 2টা লোড দিয়ে দিছে। 2টা লোডের টেন্ডার আমি এখন দেখাবো আপনাদেরকে। তো আপনারা জানেন আমরা অসহায় মানুষ, আমাদের প্রতি কেউ নেই। এই যে লোড দিয়ে স্কুপ দিয়ে এর সামনে গেলে ওনার 2টা লোড আপনি দেখাবো, মেইন লোড পর্যন্ত আপনারা দেখেন। এই লোড দিয়ে একটা কুকুর, একটা সিএনজি, একটা রিক্সা আসার কোনো স্কোপ নেই। উন্নয়নের জোয়ারে আমরা বাঁচতেছি। এই লোড দেখলেই উন্নয়ন দেখা যাচ্ছে। কেন? এই লোডটি হলো উন্নয়ন। কতটুকু হারিয়ে আসতেছে আমি দেখেন, সামনে একটা ছোটো মাসুম শিশু খেলতেছে লোডের পর। দেখেন পানি কত দুর্যোগ হলে, কত অবস্থিত হলে এই মানুষদের লোড দিয়ে আড়া চলার জন্য অনেক কষ্টকর দায় হয়। দেখেন
ছোটো একটা মাসুম শিশু এই পানির কাজটা করে দিচ্ছে। কোনো সরকারের প্রদত্ত কর্মকর্তারা আমাদের কিচ্ছু করতেছে না। দেখেন এখানে দেখলেই বলতে পারেন এই লোডের দেখেন সামনে এসু ওটা উন্নয়ন হয়েছে। এটা কি হলো আপনারা বলেন, এটা কি হলো? হ্যাঁ, এই যে উন্নয়ন, এই যে আপনারা উন্নয়ন দেখতেছেন, খুব সুন্দর উন্নয়ন। এই দেশের উন্নয়ন এতটুকু হয় দেখেন। তাহলে আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে, আবারও দেখাচ্ছি। দেখেন উন্নয়নমূলক কাজ এগুলো। আর কি বলবো, দেশে সবাই তো এক, হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই তো আমরা জাতি ভাই, একসাথে মিলে চলতে হবে। তাহলে একজনকে একজনের উন্নয়ন, এতটুকু আমরা উন্নয়ন। এই দেখেন এখানে কী রোডটা, আর আমরা আসি কোথায়? কোনো কিছু নেই, একটি ইটও দেয় নাই। তাহলে কী বলে কী পাইছি দেখেন আপনারা, আমরা কী পেয়েছি সরকার থেকে, কী পেয়েছি আমরা? ট্যাক্স দিচ্ছি, সব কিছু দিচ্ছি। এই যে রোডের এদিকে একটা গলি গেছে দেখেন, হ্যাঁ এই যে দেখেন রোডে উন্নয়ন, এটা উন্নয়ন হয়েছে এখানে। খাদের উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়ন, আমাদের উন্নয়ন না। এটা খাদের উন্নয়ন, ভারতকে খুশি করার জন্য ভারতের কর্মকর্তাদের দিয়ে বাংলাদেশ শাসন করতেছে এই জুলুমবাজ সরকার। এটা আমি বলি জুলুমবাজ। কেন? দুটা লুট, একটা দেখছেন আর আরেকটা দেখবেন এখন যে মেইন রোডে দুটা বুট একজনের নামে কিভাবে হয় আপনারা বলুন। এই যে রোডটা কত সুন্দর করে করছে হিন্দুত্ববাদী সরকার। এই সরকার এই যে আমাদেরকে জুলুম নিপীড়নে এত কষ্টতে রাখছে আমাদেরকে। আর এদেরকে দেখেন এই 10টা ঘরের জন্য 5টা ঘরের জন্য কত সুন্দর করে লোড করছে। যদি বলেন এটা দিয়ে আমরা হাঁটতেছেন না, আমরা হাঁটতেছি ঠিকই, তা আমরা তো অনেক কষ্টতে আছি। আমাদের একটা রিক্সা সিএনজি আসতেছে না, যেন এখানে ইন্টারলক দিছে, এটা ইন্টারলকের দরকার। এখানে কি বিশ্ব রোড থেকে এটা কি ইন্টারলক? এটা একটি ফিক্স করে দিলে হয়। এই যে লোডের উন্নয়ন থেকে গেছে, এই লুট দিয়ে 10টা লুট হবে, 10টা লুটের টাকা এই একটা লুটে গলা দিছে। তাহলে কি বলবো আপনারা বলেন, আপনারা বলেন কি বলবো? হ্যাঁ, তাহলে আমাদের এই যে অনেক কষ্টতে আছি, এটা তো দেখলেন নাকি দেখেন নাই? তো আমরা কি আর বলবো আপনাদেরকে? আপনারা ফেসবুক বায়ু বোনেরা এই যে দেখতেছেন, লোডের মধ্যে দেখতেছেন, এই যে আপনারা কত সুন্দর লোড। আর আমরা যেখানে আসি এখানে অনেক কষ্টতে আসি। এই কষ্টর বিনিময় আপনারা আমাদেরকে শেয়ার করবেন, একটু শেয়ার করে আপনারা আমাদেরকে বলবেন এই জুলুমবাজ সরকার থেকে আমরা কবে রক্ষা পাবো, এইটাই আমরা চাই। আর বলেন, যদি বলেন আপনারা ভান্ডারীরা আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝেন না, আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জমাতে বুঝি না। আমরা বুঝি দেশের মানুষ দুটা ভাত খাবে, ডাল ভাত, এটা সুন্দর করি। আর লোড গার্ড করবে কিন্তু এতটুকু না, একজনের নামে কয়টা লুট, 2টা লুট। আর ওনাদের দুর্নীতির পুরো তদন্ত করার জন্য আমি সড়ক ও জনপথ বিভাগের অনেক জায়গায় দরখাস্ত দিছি। সড়ক ও জনপথ বিভাগের সুমন সিনহা, ইঞ্জিনিয়ার সুমন সিনহার দাদা দাদি মা বাবার নামে এই 2টা লুটদের টেন্ডার হয়েছে, এটার জন্য আমি অনেক জায়গায় গেছি। আপনারা দেখেন এই মেন লুট, বিশ্ব লুট, এখান থেকে এই লুটটা ইট দিয়ে করলে আমাদের গড় পর্যন্ত না, আরো হলিহাট পর্যন্ত যাইতো। এই যে দেখেন ওনাকে সরকারে কি দিছে, আমাদের মাননীয় শমসুল হক চৌধুরী এমপি সাহেব ওনাকে রুট দিছে। এটা হলো ওনার কর্মকাণ্ডর উন্নয়নের লুট। দেখেন, তাহলে দেখেন। আর শেষ এ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আলম ফকির, মাইজবান্ডার দরবার শরীফের একজন আশেক ভক্ত। আপনারা জানেন এই যে ওনার নামে একটা বিল বোর্ড বসা দিছে আমাদের মাদ্রাসার গেট ভেঙে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।